A very good evening to all. আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও চলছে, ভালোই আছি, খারাপ খুব একটা নেই। আচ্ছা, তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করা আছে। অনেক দিন ধরে সাসপেন্সে রেখেছিলাম তোমাদের। তা আমি বলছিলাম না, আমাদের একটা কাজ চলছে, একটা কিছু চলছে। ব্যাপারটা হচ্ছে আজকে ভাবলাম তোমাদের কাছে সেটা রিভিল করি। কি ব্যাপার? আমরা শিফট ইন দ্য সেন্স কি আমরা বাড়িটা শিফট করছি। তো এই বাড়িটা ভালোই ছিল, যেখানে আমরা ছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম। তো খারাপ ছিল না বাড়িটা, বড় ছিল, 2 BHK ছিল, প্রচুর আলো ছিল, ইস্ট ফেসিং ছিল। অ্যাজ সাচ ফ্ল্যাটটার কোনো প্রবলেম ছিল না, এক দুটো ছাড়া। বেসিক্যালি বাড়িটার পুরো বিল্ডিংটার প্রবলেম ছিল, কোনো মেনটেন্যান্স নেই, এক্সট্রিম নোংরা, মানে এক্সট্রিম নোংরা। সো রায়ন বড় হচ্ছে, আমরা থাকছি, মানে এতটা নোংরা, এতটা আনহাইজেনিক ব্যাপার যে আমরা আর পোষাচ্ছিল না, সত্যি কথা। নাহলে হয়তো আমরা এটা ছাড়তাম না। তো সেই জন্য আমরা যেখানে থাকি, যে ফ্ল্যাটটা আর কি, সেটা তো জানোই, বলেইছি তার অপোজিটেই মাদের আর কি বাড়ি। তো ওই লেনটার পাশের যে লেনটা, সেইখানেই একটা, তোমাদের দেখিয়েছি, মাদের ফ্ল্যাট থেকেও দেখা যায়। ইভেন রায়ান ওইখানে সুইমিং করতে যায়। তো বিনায়ক এনক্লেভ, ওটা একটা কমপ্লেক্স এনক্লেভ আর কি। তো ওইখানে আমরা ফ্ল্যাট নিয়েছি। তো ওইটা বেসিক্যালি ওয়েস্ট ফেসিং, ইস্ট ফেসিং নয়, দো খুবই আলো, মানে প্রচুরই আলো। আমরা শিফট করছি, তো আগে দেখাবো তোমাদের ফ্ল্যাটটা কেমন। তো দেখে না আমার বাড়িঘর, এখন বাড়ির অবস্থা। কালকে আমাদের শিফটিং, ঠিক আছে? তো আজকে আমরা সমস্ত প্যাক করছি এখানে। তো দেখে নাও কি অবস্থা। আমাদের পাশের ঘরটা, এই আলমারিটা খালি হয়ে গেছে, এইটা এখনও ওষুধপত্র জায়গাটা খালি হয়েছে। আর এই যে সব পুটলি করে রাখা জামা কাপড়, এভরিথিং, সব ট্রলিগুলো রাখা। এখানে আমি কাঁচের ইয়েগুলো করছি, এইগুলো সব ডিসকার্ড। মানে তোমার ভালো জামা কাপড় আছে আমাদের বেশ কিছু, রায়ানের অনেক প্রচুর ভালো জামা কাপড়, ম্যাক্সিমামই সেগুলো সব ছোট হয়ে গেছে, রায়ান পরতে পারছে না, সেগুলো দেখছি আমরা কাউকে দিয়ে দেবো। তো দেখো খাটের এই অবস্থা, এইগুলো সমস্ত ইউটেন্সিলস। এই দেখো, এই ঘরটা দেখো কি যাতা অবস্থা, মানে সাংঘাতিক খারাপ অবস্থা। মানে শিফট করলে যা হয়, আমাদের এই 3 ডোর আলমিরাটা, ওয়ার্ড্রোবটা বেসিক্যালি এটা ডিসমেন্টল করা যায়। তো আজকে এসে করে দিয়ে গেল। দেখো তোমার ওয়ার্ড্রোবটা পেছন থেকে বেরিয়েছে, দেখো থালা, সমস্ত গাড়ি, সব পেয়েছি, মানে সব খাজানা। আচ্ছা, তারপরে এইটা হলো, এইখানেও তোমার প্রচুর জিনিসপত্র আছে। তো ঠিক আছে, এখন চলো আমি কাঁচের বাসনগুলোকে গুছিয়ে নিই। তাহলে সোহম গেছে হচ্ছে আমাদের বিনায়কের ফ্ল্যাটটায়। রান্নাঘরটাও মোটামুটি খালি হয়েছে, আর একটু বাকি। আর কাঁচের এটা করে নিই। সোহম গেছে একটা দাদাকে নিয়ে আর কি, বিনায়কে একটা পুটলি রাখতো, ওটা রায়ানের জামা কাপড়। তো মুভার্স অ্যান্ড প্যাকার্সরা আসবে, মুভার্স অ্যান্ড প্যাকার্সরা মনে হয় লরি নিয়ে আসবে বা ট্রাক, অমনি কিছু নিয়ে আসবে, আই ডোন্ট নো, বাট দ্যাট উইল বি ওপেন। সো তাই জন্য বৃষ্টি পড়লে রায়ানের জামা কাপড়গুলো ভিজতে পারে। তো আমি বললাম যে রায়ানের যে এমনি পুটলিটা আর কি, সেটা বিনায়কে গিয়ে রেখে আসতে। তো আর কাঁচের কিছু জিনিসপত্র আছে, কাঁচের জিনিসপত্রগুলো আমি বলেছি আমি মুভার্স অ্যান্ড প্যাকার্সের দিয়ে আমি যাবো না আজকে। সোহম ওই দাদাটা গিয়ে আমরাও যাবো, গিয়ে রেখে আসবো। তো ঠিক আছে, চলো আমি এগুলো একটু প্যাক করে নিই, ঠিক আছে? আমরা বিনায়কে এসেছিলাম ওই কাঁচের জিনিসগুলো রাখতে, আমি, মা, দিদিভাই আর বেটু আর সোহম। এই যে রায়ন হাই বলে দাও একটু। এখন বাইক রাখতে গেল, এখন সোহম বাইক রাখতে গেল। সোহম কে হয় তোমার? বাবা। বলে বাবা। এখন বাবা বাইক রাখতে গেল, তখন
এবার আসবে আমরা আজে আজে করলে দাদি দাদা চলো। তো শুনে নিয়েছো তোমাদের সবচেয়ে জুনিয়র ব্লগারের কথা। তো চলো আমরা বাড়ি যাই এবার, এখনও অনেক কাজ বাকি আছে, অনেক প্যাকিং বাকি আছে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমি আর সোম অলমোস্ট 7:30টার সময় চলে এসেছিলাম। তো সবই মোটামুটি গোছানো হয়ে গেছে, নেমেও গেছে অনেক কিছু। যেমনি ভাবো এখানে যে আলমারিটা ছিল সেটা নেমে গেছে, সোহমের এইখানে একটা টেবিল ছিল সেটা নেমে গেছে, আর ওই ঘরে আমাদের যে 3 ডোর আলমিরাটা ছিল সেটাও অলমোস্ট নেমে গেছে, হাফ নেমে গেছে। এই কটা বাকি আছে। মুখ চোখের হাল দেখেই বুঝতে পারছো কি অবস্থা। তো মোটামুটি তো সব খালি হয়ে গেছে, খুব টুকটাকি জিনিস বাকি আছে। এইটা তো আমরা নেবো না, এটাকে আমরা সেল করে দেবো। আর হচ্ছে মানে টুকটাক জিনিস কিছু কিছু এইখানে ঘরের কিছু জিনিস নেওয়ার আছে। এই জিনিসগুলো নিতে হবে, এই ওপরের জিনিসগুলো সব কাঁচের বেসিক্যালি, ওইগুলো আমরা নিয়ে যাব। আর আর হচ্ছে এই যে এইগুলো তো আমাদের কাছে এখনও 1 দিন মানে 2 দিন টাইম আছে। এইগুলো কিছুটা আমাদের বাড়ি যাবে, কিছুটা মাদের বাড়ি যাবে, এই ব্যাপার। এগুলো সব ডিসকার্ডেড। এখন মেন কাজ হচ্ছে আমাদের ঘর পরিষ্কার করার। বুধবার আমরা একটা ছোট করে পুজো করব, মানে একদমই ছোট করে নারায়ণ পুজো। পিপি আসবে, ওই আর কি। পাম্মা যদি পারে আসবে, পাম্মা সব অফিস আছে, পাম্মা আসতে পারবে না। আমরা কাউকে বলছিও না, মানে একদমই জাস্ট নমো নমো করে পুজো করে দেওয়া। পরশুদিন তোমাদের দেখালাম যে আমাদের সব জিনিসপত্র শিফট হচ্ছে। তো তারপরে তো আর ফার্স্ট হাফটাই মানে দেখি, তারপরে তো দেখানোর সময় হয়নি। তো আমরা কালকেও এখানে এসেছি, সারাদিনে অনেক গোছগাছ হয়েছে। মানে এতটা সবচেয়ে হচ্ছে তো জানোই, বুঝতেই পারছো যে একটা মানে গোছগাছ করলে একটা শিফটিংয়ে কতটা কাজ থাকে। আর যতই লোক থাকুক না, সবাই তো টায়ার্ড হয়ে যাচ্ছে। আর তারপরে ভাবো কালকে পরশুদিন হাফ ডে থেকে আর কালকে অবধি মোটামুটি আমরা যতটা পেরেছি, আমি আর দিদিভাই মিলে ম্যাক্সিমামটা করেছে। সোহম আর আমি দিদিভাই মিলে। মা তো বেটুকে দেখেছে, তারপরে কেন বেটু কালকে স্কুল গেছিলো, তারপরে এসছে, খেয়েছে দিয়েছে, তো মাই সব করিয়েছে। তার মা বিকেলবেলা মা এসছিল আবার। তো এইসব করতে তো অনেক টাইম লেগেছে না। আর শরীরটাও আমার যায় না কেন একদম দিচ্ছে না, মনে হচ্ছে আমি শুয়ে পড়ি, তো শরীর খারাপ করছে। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে আমাদের বিনায়কের নিউ ফ্ল্যাটে পুজো আছে একটা ছোট্ট করেই, কাউকেই আমরা ইনভাইট করিনি। জাস্ট কি একটা মানে নতুন ফ্ল্যাটে মানে লাইফটা স্টার্ট করার আগে একটা সত্যনারায়ণ পুজো আমরা করতে চেয়েছিলাম। তো সেইটাই কালকে আমার মেজো পিসি এসছে, যাকে আমি পিপি বলি, তোমরা জানোই। তো পিপি এসছে, আমরা ছোট করে পুজো করব। এই ঠাকুরমশাই 11টা 11:30 নাগাদ আসবে বললেন। তো আমি সকাল সকাল, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 9টা 9:30। হ্যাঁ, তো আমি এখন একটু ঘর দরগুলো ঝাড়ু পোছ করতে এসেছি। আর সোহম আর বাবাই বাজার করে করে দিচ্ছে, তো সেইগুলো আমি ধুয়ে ধুয়ে ঝাড়ু পোছাটা করে নিই। এরপরে আরও সব জিনিসপত্র আসবে। এখানে কিছু এসছে ঠাকুরের জিনিসপত্র, সেগুলো আমাকে ধুয়ে রাখতে হবে। কালকে ঝাড়ুটা নতুন ঝাড়ুটা দেখো বারান্দায় রেখে দিয়ে গেছিলাম বৃষ্টিতে। নতুন ঝাড়ুটা বারান্দায় রেখে দিয়ে গেছিলাম, বৃষ্টিতে ভিজে গেছে, খেয়ালই ছিল না। মোটামুটি জিনিসপত্র সব জায়গায় লেগে গেছে, বাট ওই আর কি, মানে যে জিনিসটা যেখানে থাকবে সেগুলো সব হয়ে গেছে। বাট ওই আর কি গাছানোগুলো বাকি। আলমারিগুলো, একটা আলমারি তো ভালো করে গুছিয়ে দিয়েছে আমার দিদি ভীষণ ভালো আলমারি গোছাতে পারে, তো গুছিয়ে দিয়েছে। ঝাড়ু পোছা হয়ে গেল। দেখো চুল টুলের কি অবস্থা। কালকেই ভাগ্যিস শ্যাম্পু করে নিয়েছি, আর আজকে সময় নেই শ্যাম্পু করার। কালকে আমরা এখান থেকে গুছিয়ে গাছিয়ে দুপুরবেলাও নয়, বিকেল 3টে বাজে তখন।
লাঞ্চ করতে বাড়ি যাচ্ছি। কি অবস্থা? দাঁড়া বলছি। তো 3টে বাজে, তখন বৃষ্টি পড়ছে খুব। এবার আমি দিদিভাই আর সোহম যাচ্ছি বাড়ি, মাদের বাড়ি আর কি। এবার মা খুব কাদা জল লেগেছে। এবার আমি ভাবলাম মাদের বাড়ির নিচে না তোমার কল আছে পাটা ধোয়ার জন্য, মানে একটু উঁচু মতন দিয়ে কলটা। তো ধুতে যাবে, এবার ওই উঁচু মতন জায়গাটা না, এই ওপর থেকে নিয়ে যাবে এই যে রেন পাইপগুলো হয় না, সেই রেন পাইপগুলো আছে, আর ওটাতে দাম করে মাথায় গুঁতো খেলাম আমি। তারপর আমার একটুখানি আছে, গিন করছিল যে পাইপ লাগলো মাথায়, ওর মধ্যে নোংরা জল। আমি আগে গিয়ে তাই জন্য শ্যাম্পু করেছি, তাই সোম আর কি বলছে তোমাকে। তো এটা এখন ঝাড়ু পোছাটা তো হয়ে গেল, এবার জিনিসপত্রগুলো ধুয়ে রেখে দেবো। সুদেশটা এখন কি ধুচ্ছে? ও ফলমূল ধুচ্ছে। এইখানে জানো তো, আমাদের তোমাদের মনে দেখিয়েছিলাম না, তোমরা তো দেখানো হয়নি না কোনো ফ্ল্যাটটা। যাই হোক, এখানে আমাদের অ্যাকোয়াগার্ড দিয়েছে একটা। তো অ্যাকোয়াগার্ডের জলটা খানিকটা আমরা ছেড়ে রাখছি, অনেকদিন হয়তো ইউজ হয়নি, তো বাকি জলটা বেরিয়ে যাবে কোনো যদি স্টোর ওয়াটার থাকে। নারায়ণ পুজোয় সিন্নি মাখা হচ্ছে। ওইখানে রাখলাম মনে, দেখো তো, ওই ধূপের ইয়েটার ওখানে। ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि ओम पवित्रस्तो वैष्णवो सावित्रवाः प्रासव उत्पुनाम चित्रेण पवित्रेण सूर्यस्यारश्मि विदशते पवित्रपदे पवित्रपूतस्य यत्कामः प्रणय तच्छक्रियं मा ओदं दिष्पो नमः दिष्पो हिंगदर्शने। বাড়ির সবাই একসাথে পুজো করার আনন্দটাই দেখো আলাদা। ছোট করে হলেও খুব সেদিনকে মজা করেছি আমরা। अर्जमानं गौरुणगङ्गसो मामस्मिन सरस्वती तन्नमाता पृथिवी तत्पीतङ्गदोह तद्गभ्राणहङ्गसो मसुदङ्गमयो भ्रवस्तादस्मिन् भयं ओकानो जदा वेदसामविधे रक्षिता वायुररब्धः तस्यै स्वस्ति न इन्द्रो वृद्धसवाः स्वस्ति नः কোথায় কি রেখেছিলাম কিচ্ছু মনে ছিল না, তাই দেখো মুখ চোখের কি অবস্থা। হালকা একটা ক্রিম লাগিয়েছিলাম, সানস্ক্রিন আর লিপস্টিক, বাস। ओम स्वस्ति न इंद्रो वृद्धसवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः। নতুন ফ্ল্যাটে পুজো শেষ, আমাদের আশীর্বাদ করো তোমরা সবাই, যেন আমরা এখানে খুব ভালো থাকি, সুস্থ থাকি। চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।